ইন্টারলক এডুকেশন সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পার্ট 8 নিয়ে কথা বলবো, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের যে সর্বশেষ টিউটোরিয়াল বা স্ট্রাকচার সেগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা দেখেছিলাম যে অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক বাক্যকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নমূলক বাক্যে পরিণত করার জন্য 3টা রুলস ফলো করতে হয়। সেটা হচ্ছে কি, বাক্যের মূল থিমটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেটার মিনিং কিংবা সেটার উদ্দেশ্য অপরিবর্তিত থাকবে, প্রয়োজন অনুযায়ী কোনো সাহায্যকারী ভার্ব করতে হবে, ইয়েস হবে নো অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য হলে হবে না বোধক, আর না বোধক বাক্য হলে সেটা হবে হ্যাঁ বোধক, এবং অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা করে কি কোশ্চিন মার্ক যুক্ত হবে। তো সেই বিবেচনা করে এখন যদি আমরা আর একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, সেটা হলো কি, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি শুরু হয় নো বডি, নোন অথবা নো ওয়ান দ্বারা, তাহলে পরে এখানে ইন্টারোগেটিভ করার টেকনিকটা হচ্ছে কি, একটা হু যুক্ত হয় এবং কি সেন্টেন্সের বাকি অংশ সহ প্রশ্নবোধক চিহ্নটা জাস্ট খালি বসে যায়। যেরকম নো বডি কুড ডু দিস দ্যাট নাইট, মানে কেউই ওই রাত্রে এই কাজটি করেছিল না। তাহলে মানে লজিক অনুযায়ী এখানে কি বসার কথা, যেহেতু এখানে লজিক অনুযায়ী বসার কথা, প্রথমে হু, এই যে বসে গেল হু, তারপরে কি শুধুমাত্র সেন্টেন্সের বাকি অংশ বসে গেল, এই যে সেন্টেন্সের সম্পূর্ণ বাকি অংশ বসার পরে একটা কি কোশ্চিন মার্ক, এই যে কোশ্চিন মার্কটা বসে গেল। আরেকটা উদাহরণ থেকে দেখা যাক, সেটা হচ্ছে কি, দেখা গেল যে নো ওয়ান ক্যান ডু দিস। তো যেহেতু নো ওয়ান দ্বারা শুরু হয়েছে, একই নিয়ম, ফার্স্টে কি বসবে হু, আর কি সেন্টেন্সের বাকি অংশ। তো সেই সাপেক্ষে যদি চিন্তা করা যায়, তাহলে প্রথমে বসলো কি হু, তারপরে সেন্টেন্সের বাকি অংশ কি ক্যান ডু দিস এবং একটা কি কোশ্চিন মার্ক। তার মানে আমরা বুঝতে পারলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার একটা নিয়ম, যে নিয়মটা আসলে মোটামুটি খুবই সহজ। এবার আমরা আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব। সেই নিয়মটা হচ্ছে কি, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়ার ইজ নো এই গ্রুপ অফ ওয়ার্ড নিয়ে শুরু হয়, তাহলে পরে কি হবে, তার পরিবর্তে হোয়াট হবে যদি সেটা বস্তুগত কিছু বোঝায়, আর হু হবে যদি সেটা কোনো ব্যক্তিকে বোঝায়, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। যেরকম দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, তার মানে এটা আসলে কি বোঝাচ্ছে, একটা ম্যাটেরিয়াল অর্থাৎ বস্তুকে বোঝাচ্ছে। তাহলে লজিক অনুযায়ী কি হওয়ার কথা, লজিক অনুযায়ী এখানে হওয়ার কথা কি হোয়াট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ সেটা কি হোয়াট ইজ ইউজ অফ দিস ল, শেষ। এখন যদি আমরা আর একটা এক্সাম্পলে যাই, যে দেয়ার ইজ নো ম্যান, তার মানে কি, এখানে দেয়ার ইজ নোটা মূলত কি বোঝাচ্ছে, এটা দেয়ার ইজ নোটা মূলত একটা পার্সন বোঝাচ্ছে, এই দেয়ার ইজ নো এর পরের অংশটুকু। সুতরাং এখানে কি বসবে, হোয়াট না বসে বসবে কোনটা, হোয়াট না বসে বসবে হু, যেরকম এই যে বসে গেল হু, তারপরে কি সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ ইজের মতো ইজ বসলো, তারপরে বাকি অংশ এই যে হ্যাপিয়ার যেটা থাকলো, হ্যাপিয়ার দেন করিম বসে গেল। আচ্ছা, এবার আমরা আর একটা এক্সাম্পলে চলে যাই, সেটা হচ্ছে কি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বসে যদি ইট ইজ নো ইউজ এই ধরনের কোনো সেন্টেন্স যুক্ত হয়, সেটা কি, যদি ইট ইজ নো ইউজ ধরনের কোনো সেন্টেন্স যুক্ত হয়, তাহলে আমাদের কি করতে হবে, যেমন এখানে আমরা দেখতেছি কি ইট ইজ নো ইউজ, এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বসে যদি এই শুরু হয় যে কি ইট ইজ নো ইউজ মেমোরাইজিং অ্যান্সার ফর এনি এক্সামিনেশন, তার মানে এটার কোনো প্রয়োজনই নাই যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য কোনো অ্যান্সার কিংবা উত্তর মুখস্থ করার। যদিও এখনকার যুগে কোনো উত্তর মুখস্থ না করলে পরীক্ষায় ঠিকমতো উত্তর দেওয়া যায় না, কারণ এখন মুখস্থ বিদ্যার যুগ চলে আসে, তারপরেও কিছু বোঝার বিষয় থাকে। তো ইট ইজ নো ইউজ দ্বারা শুরু হলে প্রথমে কি হবে, হোয়াই যুক্ত হবে, হোয়াই, তো এই যে যুক্ত হলো হোয়াই, তারপরে কি বেস ফর্ম অফ সেকেন্ড ভার্ব, এই যে এই সেন্টেন্সটা আছে এখানে সেকেন্ড ভার্ব কোনটা, ইউজ হচ্ছে কি ফার্স্ট ভার্ব, মেমোরাইজিং হচ্ছে সেকেন্ড ভার্ব। তো বেস ফর্ম বলতে বোঝায়, মেমোরাইজিংয়ে তো আইএনজি যুক্ত আছে, তার প্রধান এখানে ভার্বটা কোনটা, মেমোরাইজ, তার মানে আইএনজি বাদে পাস্ট পার্টিসিপল কিংবা পাস্ট বাদে কোনো ভার্বকে বলে ভার্বের বেস ফর্ম। তারপরে কি রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, তার মানে এইবার সেন্টেন্সের বাকি অংশটা বসে যাবে, অর্থাৎ অ্যান্সার ফর এনি এক্সামিনেশন এবং শেষে একটা কোশ্চিন মার্ক। তো এখন একই ক্রমধারায় যদি আমরা শেষ একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বসলে যদি ইট ডাজন্ট ম্যাটার এইরকম কোনো গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, যেরকম ইট ডাজন্ট ম্যাটার ইফ উই লুজ দ্য গেম, এটা কোনো ব্যাপারই না যদি আমরা এই খেলাটাই হেরে যাই। তো এটার পরিবর্তন করতে গেলে কি করতে হবে,
প্রথমে হোয়াট থো লিখতে হবে। এই যে ইট ডাজ নট ম্যাটার দিয়ে যেহেতু শুরু হয়েছে, লেখা হলো কি হোয়াট থো। এরপরে কি হবে, সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের পরবর্তী অংশটা কি আছে, এই যে সেন্টেন্সের পরবর্তী অংশ আছে কি ইফ উই লুজ দ্য গেম, সেটা বসে গেল। আর যেহেতু এটা নেগেটিভ ফরম্যাট করতে হবে, তার মানে শেষে অবশ্যই একটা কোশ্চিন মার্ক বসবে। ধন্যবাদ সবাইকে।